আমি আপনাকে চিনব না। আর আমাদের তো মাথা থেকে পা পর্যন্ত নিয়ে স্থানে ভরা আছে কার? হিন্দের রাজা গরিব নওয়াজ। তিনি শুধু হিন্দুস্তানের রাজা না, তিনি হিন্দের রাজা, মানে এশিয়ার রাজা। তিনি এশিয়ায় হুকুমত করছে। আজ যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এমনকি পাঞ্জাতনও পেয়েছি গরিব নওয়াজের বাদাওলাতে, গরিব নওয়াজের সদকায়। তো আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে, তারা গরিব নওয়াজের উপর কলম চালায়। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। औलादे अली गौस खोजा तारा अमर मददगार गौस खोजा के छेड़े तुम्हें যতই কিছু করো সব হবে বেকার, তোমার সব হবে বেকার। এর কারণ মোর দয়ার নবী বলে গেছে, মোর দয়ার নবী বলে গেছে, কারো এহসান ভুলো না, এহসান যদি ভুলে গেছো আমি নবী তোমায় চিনব না, ওগো তোমায় চিনব না। এই হিন্দে নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। এই হিন্দে নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। আর কিছু জ্ঞানী পার হয়েছে তারা খজার উপর কলম চালায়। আমাদের এখানে আর আপনাদের এখানে, এখানে আমাদের রেডিমেড পোশাকের ব্যবসা। তো সেই রেডিমেড পোশাকের মধ্যে দেখবেন একটি করে লেবেল লাগানো থাকে, প্রত্যেকে আলাদা আলাদা লেবেল লাগানো থাকে। সেই লেবেল যদি খুলে নেওয়া হয় আপনি আমি চিনতে পারবো না কোনটা কার পোশাক। সামান্য একটি পোশাক যখন লেবেল বিনা চেনা যায় না, তো আমাদের যে লেবেল হচ্ছে তার নাম হচ্ছে গরিব নওয়াজ। আপনি যদি গরিব নওয়াজকে ছেড়ে দেন, গরিব নওয়াজের এই শান ভুলে যান, আপনার কোনো অস্তিত্ব নেই, রাসূল পাক আপনাকে চিনবে না। কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। এই হিন্দে নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। আর কিছু জ্ঞানী পার হয়েছে তারা খজার উপর কলম চালায়। যেমন লেবেল বিনা কোন টাকার পোশাক চেনা বড় দায়। কেজিএন লেবেল ছাড়া তোমায়, কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর নবী দয়াময়। কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর আলী দয়াময়। মোর খজা পিয়া আলী পাকের ঘরানা। গরিব নওয়াজ কোন আম শাখসিয়াতের নাম না, গরিব নওয়াজ হচ্ছেন 12 ইমামের মধ্যে 6 নম্বর ইমামের বংশধর। ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম থেকে গরিব নওয়াজ এসেছেন। গরিব নওয়াজের গায়ে আলী পাকের ব্লাড চলছে। কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। মোর খোজা পিয়া আলী পাকের ঘরানা। গরিব নওয়াজ কি বলছে শুনুন। মওলা আলীকে বোঝার আমার ক্ষমতা নাই, তবে তুমি কোন ক্ষেতের মূলি খোঁজা বিনা আলী খোঁজো গো দুনিয়ায়। তবে তুমি কোন ক্ষেতের মূলি খোঁজা বিনা নবী খোঁজো গো দুনিয়ায়। শুধু এখানেই শেষ না, এই হিন্দের মসজিদে আজ হচ্ছে যত আজান, এই মসজিদে আজ হচ্ছে আজান। এটা শুধু মোর খজার অবদান, মোর খজার অবদান, আমার খজার এহসান। আল্লাহ নবী পাবে তুমি গৌস খজার ওসিলাই। মোর গৌস খজা মওলা আলীর সদকা নিয়ে লুটায়। শেষ কথায় বলতে শুনুন, এক ঘটনামূলক কথা। যদি এই মিসরাটি আপনারা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত না শুনে বুঝতে পারবেন না। কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে, ইমাম হাসান এক তাবিজ লিখে কাশ্মীর হাতে বেঁধে দিল দেখো না। আজকে জানার আমরা মাহফিল সাজিয়েছি,
তিনি এলেন কিভাবে, কার বংশ ধরে, কার সাদকায়, বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে আমরা পেলাম কিভাবে? কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে কাসেমের হাতে বেঁধে দিল দেখো না, আর কাসিমকে বলিল চাচা হুসেনের কবু সাথ ছেড়ো না, তুমি সাথ ছেড়ো না। আর তখন ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা, ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা যখন এক এক করে শহীদ হয়, তখন কাসিম বলে চাচা জান যুদ্ধে যাবার ইজাজত দিয়ে দাও আমায়, ইজাজত দিয়ে দাও আমায়। আর তখন কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি। ইমাম কাসিম যখন তার চাচাকে বললেন যে আমাকে আপনি ইজাজত দেন আপনার জন্য কুরবান হওয়ার, তখন মওলা হোসেন বলছে আমি থাকতে আমি আপনাকে ইজাজত দিতে পারবো না। কেন? আপনি আমার ভাই হাসানের নিশানি। তখন কাসিম আলাইহিস সালাম কি করলেন, তার হাতে যে তাবিজ ছিলেন, তার আব্বা যেই তাবিজ লেখা দিয়েছিলেন, সেই তাবিজ খুলে চাচা হোসেনকে দেখালেন। সেই চাচা হোসেন সেই তাবিজ, সেই রেওয়ায়াত পড়ে কাসিম আলাইহিস সালামকে ময়দানে যাবার ইজাজত দিয়ে দিলেন। কিন্তু ইজাজত দেওয়ার আগে কি দোয়া দিয়েছিলেন বলতে শুনুন। কাসিমের কথা শুনে হোসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। কাসিমের কথা শুনে হোসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। বাবা হাসানের লেখা তাবিজ, বাবা হাসানের লেখা তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়। বাবা হাসানের লেখা তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়। আর হুসেন তখন কাসিমকে জড়িয়ে বুকে বলে তুমি ভাই হাসানের নিশানে, আর তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, তোমার বংশে জন্ম নেবে, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। ওই কারবালার জমিতে ইমাম কাসিম যখন শহীদ হয়, ওই কারবালার জমিতে ইমাম কাসিম যখন শহীদ হয়, ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো, ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো আমার হুজুর গৌস দয়াময়। ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো আমার হুজুর গৌস দয়াময়। সেই গোলাম আর কি বলছে শুনুন। ইমাম হাসান হোসেন সিক্কা, হাসান হোসেন সিক্কা, হাসান হোসেন সিক্কা চলে সারা দুনিয়ায়, এই সারা দুনিয়ায় দেখো সারা দুনিয়ায়। কেমন? মদিনা থেকে কারবালা হতে, মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায়, মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায়। কি মা ফাতেমার লালেরা সবাই, মৌলা আলীর লালেরা সবাই নবীর সালতানাত চালায়, মা ফাতেমার লালেরা সবাই নবীর সালতানাত চালায়। দেখো মৌলা আলীর লাল নূরের দোলায় ঘুমায়। শেষ কথায় কবির নামের মাধ্যমে বলতে শুনুন। তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি। আর আমার তো মনে হয় এটা কোনো নতুন কথা না। কেন? আপনি দুনিয়ার যাবতীয় খারাপ কাজ করে ঘরে আসুন, পাড়ার লোক আপনার উপর কোনো ফতোয়া কিছুই বলবে না। আপনি যেদিন থেকে
পাক পাঞ্জাতনের জিকির তাজকিরা করবেন, হুসেন পাকের তাজিয়া পাক তুলবেন, গৌস পাকের গ্যারবি শরীফ করবেন, গরিব নওয়াজের ছোটি শরীফ পালন করবেন। 1 ঘন্টা টাইম লাগবে না, আপনার উপর ফতোয়া আসতে থাকবে। তো এটা আমাদের কাছে কোনো বড় কথা না, কিন্তু সেই গোলাপ গৌস পাকের দরবারে কি ফরিয়াদ জানাচ্ছে কবি ছন্দের মাধ্যমে, বলছে শুনুন। তোমাকে ভালোবেসে আমি, তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি। গৌস পাক কে কি বলছে আমায় কিছু না ভেবে আমি তোমার দামান ধরেছি, তোমার দামান ধরেছি, তোমার দামান ধরেছি। তবে তোমায় পীর বলে মেনেছি আমি, তোমায় পীর বলে মেনেছি আমি ওমর মালিক বাগদাদ, তোমায় পীর বলে মেনেছি আমি ওমর মালিক বাগদাদ। আর তুমি আমার কিবলা কাবা ও আলে মুহাম্মদ, তুমি আমার কিবলা কাবা ও আলে মুহাম্মদ, তুমি আমার কিবলা কাবা ও আলে মুহাম্মদ। আমি কিছু চাই না তোমার কাছে, ইয়া গৌস পাক আমি কিছু চাই না তোমার কাছে, শুধু এইটুকু ফরিয়াদ কি একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নূরানি সুরাত, একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নূরানি সুরাত। ওই কাল হাসরে যখন পার হব আমি কঠিন পুল সিরাত, ইয়া গৌস পাক ওই কাল হাসরে যখন পার হব আমি কঠিন পুল সিরাত। তুমি গোলাম বলে আমায় চিনে নিও, তুমি গোলাম বলে এদের চিনে নিও, তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও আর করে দিও সাফায়াত। তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও, তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও, তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও আর করে দিও সাফায়াত। তাই বলছে খায়রুল আনাম, তাই বলছে খায়রুল আনাম, তাই বলছে খায়রুল আনাম। আমি পীর ওলিদের গোলাপ, পীর ওলিদের গোলাপ, পীর ওলিদের গোলাপ। আবুল হাসনাত পিয়ার দামান ধরে, আবুল হাসনাত পিয়া ইনি হলেন আমার ও আমার শায়েরের পীর ও মুর্শিদ। বলছে শুনুন, আবুল হাসনাত পিয়ার দামান ধরে পেয়েছি খোঁজা গৌস দয়াময়। আর জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়। দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায়, যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়। মুহাম্মাদি সুরাত কোরআনের আয়াত, মুহাম্মাদি সুরাত কোরআনের আয়াত সারা বদন মায় মোর গৌস পিয়া চমকায়। দেখো আবু তালিবের লাল নূরের দোলায় ঘুমায়, দিচ্ছে নারা আজ ফারিস্তারা ফুল ভাসাজে মোর কৌশলওয়ারা, দিচ্ছে নারা আজ ফারিস্তারা হাজির নাজির মোর কৌশলওয়ারা। দেখো মৌলা আলের লাল नूरेर दोनाई घुमाई। जब माल बटे इस्लाम के तो लाखों निकले, जब माल बटे इस्लाम के तो लाखों निकले, जब खून मांगे इस्लाम तो सिर्फ 72 निकले, तो सिर्फ 72 निकले। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू।